তুমি মহেশটা করো না, আমার কথাটা শোনো। তুমি কেন করবো না বল না? মহেশ করতে পারবে না। আচ্ছা পারবো, আমি বস পারবো। আরে নায়ক তো, আমি তো করবো বস। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একদম ঠিক আছে, একদম ঠিক আছে, আপনি মহেশই করবেন। হ্যাঁ একদম ঠিক। তুমি সত্যি মহেশের পাঠ করবে? আমি বস করবো। তুমি করবে? এই আরেকজন, আরেকজন, যেমন স্বামী তার তেমন স্ত্রী। বলছি যে আমার বরকে ওই মহেশের পাটটা দেবে? একদম, আপনার বরকেই তো মহেশের পাঠে মানাবে। তুমি এদিকে এসো। তুমি মহেশের গল্পখান মনে করতে পারছো না? কি গল্প ছিল? আরে মহেশের গল্পখান মনে করতে পারছো না কেন তুমি? ঠিক আছে ঠিক আছে, তোকে সে মনে করিয়ে দেবো। করছি সামনে সামনে এদিকে তোরা সে গল্পটা নিয়ে না, সে ভালো করে একটা স্ক্রিপ্ট কর। ছোদা তোর মাথাটাকে একেবারেই গেছে। হ্যাঁ তুই বাড়ির বইয়ের সামনে বেইজ্জত হবি? আরে তুই তো খুব শ্বশুর নাকি? তো খুশি তো কি হয়েছে? আচ্ছা বৌমা তো বললো, আচ্ছা বৌমা বললো তো সে কথা বলে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি মুখ্য চরিত্রে মহেশের চরিত্রে একদম শিওর, ঠিক একদম। এখন থেকে সে নিজেকে সে মহেশের মতো তৈরি করে নি। আরে ও বাকা, তুমি নিজেকে মহেশের মতন তৈরি করো না, বিশ্বাস করো আমার কথাটা। আচ্ছা কেন 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 করবো না? বুঝতে পারছো তুমি মহেশ? তুমি এসব কি করছো বলো তো? বোঝানো ভাই। মহেশের নায়ক তুমি হবে? গপ্পটাপো কিছু জানো না তুমি? আরে ও জানবে কোত্থেকে? ও তো একটা অক্ষর গোমাংস। ওর দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না ওর দ্বারা। ওরে অপদার্থ, তুই তো জানিস না মহেশের বাচ্চা কি? আচ্ছা জানি লায়কের পর তো বুকা ফেটে যাচ্ছে লায়কের পাঠ করে বল। এতদিন ধরে তোমরা আমাকে এসআই ক্যারেক্টার করেছো, মানে 500 চরিত্র করেছো। এইবার আমি বলতে পারবো আমি সে হুপ্পা কুমার এসেছি মহেশ হয়ে, মহেশ হয়ে, মহেশ হয়ে। হাততালি। মাথা মোটা লোক একটা। এই গঙ্গা এদিকে এসো। এই মাথা মোটা লোকটাকে, তোমার কাকাকে বোঝো, একটা ওয়ার্ডলেস কোথাকার। যাও। কাকা তুমি মহেশের পাঠ করো না। দেখো কেন? মহেশ আসলে একখান কি বল না? আরে মহেশ হচ্ছে নায়ক আর কি। আরে মহেশ হচ্ছে একখান গরু। হ্যালো, কে বলছেন? হাই, স্যামি বলছেন? হ্যাঁ আমি স্যামি বলছি। আমার নাম রেনি। আপনি আমাকে চিনবেন না, বাট আমি আপনার দু একটা ফিল্মের মিউজিকের স্কোর এনেছিলাম। ও হ্যাঁ বলুন। আসলে আমি মিউজিক ইন্ডাস্ট্রিতে আছি অ্যান্ড আমি নিউ কামার্সদের লঞ্চ করি, মিউজিক ভিডিওস বানাই আর অনেক ওয়েবেরও কাজ করি আমি। সো না না দেখুন, এখন অ্যাট দিস মোমেন্ট আমি ওয়েব সিরিজে কাজ করতে ইন্টারেস্টেড নই। আমি খুব ব্যস্ত আছি। ইনফ্যাক্ট পরপর 4টে ছবির ডেটস একেবারে চকা ব্লক অবস্থায়, মানে একটা ডেটও বার করতে পারবো না। না না, ওয়েব সিরিজ করতে হবে না। অ্যাকচুয়ালি আমি আপনাকে একটা অনুরোধ নিয়ে ফোন করেছি। আমার একটা মিউজিক ভিডিওতে আপনি যদি কাজ করেন আমার খুব ভালো লাগবে। নিউ সিঙ্গার লঞ্চ করছি, নিউ ট্যালেন্ট। কিন্তু দেখুন এইভাবে মানে প্লিজ দেখুন, এখন এই মুহূর্তে কলকাতায় যারা খুব নামি নামি শিল্পীরা আছে, যারা নাম করছেন, তাদের বেশিরভাগকেই আমি লঞ্চ করেছি। তাই আপনি যদি আমার এই কাজটা করেন আমার খুব ভালো লাগবে। অ্যান্ড আপনি প্লিজ রেমিউনারেশন নিয়ে একদম ভাববেন না, আপনি যা বলবেন আমি তাই দেব। বাট আই রিয়েলি ওয়ান্ট টু ওয়ার্ক উইথ ইউ। অ্যান্ড আপনার সাথে আমি পেয়ার হিসেবে প্রিয়াঙ্কা রতিকে ভেবেছি। ও আচ্ছা। আফটার অল আপনারা তো হিট জুটি, তাই ভাবলাম যে আপনাদের নিয়ে কাজ করি। দেখুন কাইন্ডলি বোঝার চেষ্টা করুন, এই মুহূর্তে আমার পক্ষে টাইম দেওয়াটা খুব মুশকিল, ইটস ইম্পসিবল। তাই বুঝতেই পারছেন। সো আমি ঝন্টু সেনের মেয়ে। ও আপনি ঝন্টু সেনের মেয়ে? আর মিস্টার সেনকে আমি খুব ভালো করে চিনি।
উনি আমার ইনিশিয়াল ডেজে ভীষণভাবে হেল্প করেছিলেন, বিভিন্ন জায়গায় আমাকে রেকমেন্ড করেছিলেন। উনি কিন্তু জিনিয়াস। উনি এক্স্যাক্টলি জানেন কার মধ্যে কি ট্যালেন্ট লুকিয়ে আছে, আসল হিরেটাকে উনি বার করে আনতে পারেন। ঠিক তাই, উনি যেমনি আপনাকে খুঁজে পেয়েছিলেন তেমনি নতুন গায়ককেও খুঁজে পেয়েছিলেন। সো আই এম রিকোয়েস্টিং ইউ স্যার, প্লিজ আপনি যদি এই মিউজিক ভিডিওটা করেন প্লিজ। ওকে ডান। ঝন্টু সেন যখন আছেন তখন আপনি ধরে নিতে পারেন যে এই কাজটা করে আমি ওনার ঋণ শোধ করব। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা বাই দ্য ওয়ে, এই সিঙ্গারের নামটা কি জানতে পারি? স্যার ওটা একটা সারপ্রাইজ, একদম নিউ সিঙ্গার, এন্ড নাম্বারটা খুব ভালো হবে। ওকে গ্রেট, থ্যাংক ইউ, বাই। তাহলে স্যার নেক্সট মান্থ থেকে আমরা না না না, অত দেরি করলে চলবে না। যা করতে হবে উইদিন 7 days করতে হবে, কারণ 7 দিনের মধ্যে আমার বাড়িতে একটা সেলিব্রেশন আছে। ও কিসের সেলিব্রেশন স্যার? ওই বিয়ে করছি। রিয়েলি? কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। তা যা হবে ওই 6 দিনের মধ্যেই আপনাকে প্ল্যান করতে হবে। শিওর স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। বাই। হ্যাভ আ গ্রেট ডে। কার সাথে কথা বলছে? তুমি? ওই একটা মিউজিক ভিডিও শ্যুট আছে, ওরা তোমাকে আর আমাকে নিয়ে কাজটা করতে চাইছে, ওইভাবেই কাজ করতে চাইছে। আমি বললাম যে যা করার হয় তাড়াতাড়ি করতে হবে, উইদিন 6 days, কারণ আমার হাতে একদম সময় নেই। ইউ নো ভেরি ওয়েল যে 7 দিনের মাথায় আমার বিয়ে। তুমি এখনো স্বপ্ন দেখছো? তোমার সত্যি মনে হয় যে টায়রা গঙ্গারামকে ছেড়ে তোমার কাছে চলে আসবে? একেবারে মনে হয় 100% আসবে। আর দেখবে এই পুরো জিনিসটা নেপাল রায় আর গঙ্গারাম রায় মিলে অর্গানাইজ করবে। ওকে? দ্যাটস ইম্পসিবল। ইম্পসিবল বলে কোনো ওয়ার্ড আমার ডিকশনারিতে নেই। দ্যাট উইল বি পসিবল, হবে। দেখো, অ্যান্ড হিয়ার উই গো। কাকে ফোন করছো তুমি? দেখো না, এক্ষুনি সব ক্লিয়ার হয়ে যাবে। আগে কে বলছেন? হ্যালো, আমি সামি বলছি। স্বামী দাদা বাবু, বলুন বলুন, কেমন আছেন আপনি? ভালো আছেন তো? গঙ্গারাম, আর তো 7টা দিন বাকি, তাই তো? 7টা দিনের মাথায় বিয়ে, রাইট? হ্যাঁ হ্যাঁ, তারপর তো বিয়ে। হ্যাঁ 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 তো বলছিলাম যে বিয়ের নিয়ম কানুন জানো তো? কি করছো তুমি? গঙ্গারামের সঙ্গে এইসব নিয়ে কেন কথা বলছো? ওয়েট, তুমি বুঝতে পারছো না টায়রা গঙ্গারামের স্ত্রী? আর টায়রা আমার ভালোবাসা ছিল, আমার প্রেম ছিল, আমার জান ছিল। এই ছেলেটা বিয়ের মণ্ডপ থেকে আমার টায়রাকে আমার চোখের সামনে দিয়ে কেড়ে নিয়ে গেছিল। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। শাট আপ, কিপ ইওর মাউথ শাট। আমাকে কথা বলতে দাও। গঙ্গারাম, তুমি নিশ্চয়ই জানো যে ওই বাঙালি মতে মেয়েদের বিয়ে কিভাবে হয়? আগে হ্যাঁ, জানবো না কেন? বলো তো কি কি হয়? দাদা বাবু, এত বিয়েতে গেছি, ব্যান্ড বাজিয়েছি, জানবো না? ওই তো পেরতমে আইবুড়ো ভাত হয়, তারপরে ওই মেহেন্দি ফেন্দি কী সব হয়, তারপরে সকালবেলায় জল ভরতে যায়, তারপর গায়ে হলুদ হয়, তারপর মেয়ে সাজতে বসে, তারপর বিয়ে হয়ে যায়। এই সমস্ত কাজ তোমায় করতে হবে গঙ্গা। গঙ্গারাম গঙ্গারাম